প্রিয় 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, কিছুক্ষণ আগে শেষ হওয়া তোমাদের এটি বায়োলজিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র। তো কিছু প্রশ্নের উত্তর করার চেষ্টা করেছি, একটু ভালো করে দেখে নাও, পুরো ভিডিওটা দেখবে। ভিডিও শুরু করার আগে যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো তাহলে তোমাদের প্রথম প্রশ্ন, 4টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মানবদেহে বিটা অ্যালকোহলিজমের দুটি প্রভাব লেখো। অনেকগুলো প্রভাব আছে, তার মধ্যে আমি এখানে দেখো লিভার সিরোসিস এবং হচ্ছে পারিবারিক অশান্তি, তার মধ্যে একটা দিয়েছি দেখো এখানে। তারপর দেখো প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও, এটা তোমরা একটু করে নিবে। কিছু প্রশ্নের উত্তর করেছি। তারপরে দেখো সিএটটা পদ্ধতির নিম্নলিখিত বিষয়গুলির উপর ভিত্তি করে পার্থক্য লেখত। পরাগযোগের প্রকার, অর্থাৎ স্বপরাগযোগ, ইতর পরাগযোগ। এটা উৎপাদিত ভ্যারাইটির প্রকৃতি হচ্ছে বিশুদ্ধ এবং হাইব্রিড বা সংকর প্রজাতির হবে। এইভাবে শর্ট টাইপের উত্তর ছোট ছোট করে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তারপরে দেখো ডিএটটা অ্যান্টিবায়োটিক হলো জীবাণুবৃদ্ধি ও প্রশমনকারী ওষুধ। এর একটি উদাহরণ উৎপত্তি স্থল লেখা। এটা পেনিসিলিন যদি লিখে, অনেক অ্যান্টিবায়োটিক আছে। পেনিসিলিয়াম নোটেরাম উত্তবে ছত্রাক। তারপর দেখো দুটি প্রশ্নের উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। যে PBR322 প্লাজমোইডের উপস্থিতি দুটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধ জিনের নাম লিখো। এটা হবে AMPR এবং টেট্রা আর। ঠিক আছে, এই দুটো উত্তর একটু ভালো করে দেখে নাও। তারপরে দেখো বিএডটা দেখো রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ভেক্টরকে ব্যাকটেরিয়া বা অন্য পোষক কোষে ব্যবহার করো না, নিম্নলিখিত দুটি পদ্ধতি ব্যাখ্যা করো। এটা একটু তোমরা উত্তরটা দেখে নেবে। তারপরে দেখো দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সাইলেন্ট ভ্যালি আন্দোলন এবং চিপকো আন্দোলনের সাথে যুক্ত দুজন ব্যক্তির নাম। সাইলেন্ট ভ্যালি হচ্ছে MK প্রসাদ এবং চিপকো আন্দোলন হচ্ছে সুন্দরলাল বহুগুণা। জিপিপি এনপিপির মধ্যে সম্পর্ক প্রতিপাদন করো। এটা দেখো এনপিপি সমান জিপিপি মাইনাস আর, শ্বসনে ব্যবহৃত শক্তি। শর্ট করে তোমরা একটু গুছিয়ে নিশ্চয়ই লিখেছো। তারপরে দেখো 3 নম্বরের প্রশ্ন, 4টি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটি আদর্শ অ্যান্টিবডি অণুর গঠন চিত্র সহ বর্ণনা করো। অ্যান্টিজেন অ্যান্টিবডি আন্তঃক্রিয়ার অ্যাগ্লুটিশন এবং অধঃক্ষেপণের মূলগত পার্থক্য কী। তারপরে এটা দেখো একটা আছে ফাইলেরিয়াসিসের কার্যকরক উপাদানটির নাম লেখো। এটা হেড্রাজিন হবে। জীবনবিজ্ঞান কিছু উচ্চারণগত ভুল হতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থী। তারপরে দেখো বায়োফর্টিকেশন বলতে কী বোঝায়। এটা পুষ্টিগুণ বৃদ্ধিকারী প্রক্রিয়া। 2 নম্বরে দেখো কেন বায়োফর্টিফাইড ভুট্টা এবং গমকে পুষ্টিগতভাবে উন্নত মনে করা হয়। এটা একটু দেখে নেবে। তারপরে ডি এর প্রশ্নটা একটু দেখে নেবে। তারপরে এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা নিশ্চয়ই করেছো অনেকে। তারপরে 4টি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এটার থেকে উত্তর হবে cDNA তৈরিতে এবং mRNA RT-cDNA তৈরিতে এটা ব্যবহৃত হয়। একটি আদর্শ প্লাজমিড ভেক্টরের উদাহরণ PBR322। একটি ক্লোনিং ভেক্টরের যে কোনো দুটি মুখ্য বৈশিষ্ট্য লেখা। মার্কারের উপস্থিতি এবং রিপ্লিকেশনের উৎস। তারপরে দেখো বায়োপাইরেসি কি। এটা হবে কোনো আবিষ্কৃত জৈব উপাদান অন্যায়ভাবে অন্য কেউ দাবি করাকেই বলা হচ্ছে। এটা নিশ্চয়ই তোমরা লিখেছো। তারপরে দেখো এই সিকোয়েন্সটা দেখো, এইদিকে দেখো GAATTC3, অর্থাৎ এইভাবে আছে এটা সিকোয়েন্সটা GAATTC3। তারপরে দেখো এখানে সজ্জাক্রমটি শনাক্তকরণে সক্ষম, দেখো এটা ECOR1। তারপরে এই প্রশ্নটা একটু তোমরা উত্তরগুলো দেখে নেবে। তারপরে এইদিকে দেখো এখানে বলেছে শেষ পর্যন্ত এক্ষেত্রে ক্লাইম্যাক্স উদ্ভিদ সম্প্রদায়ের কোন প্রকারটি প্রতিষ্ঠিত হবে তা লেখো। এটা একটু তোমরা দেখে নেবে। একটি বাস্তুতন্ত্রের মধ্যে শক্তির আহরণ এবং পরিবহন একটি ফ্লোচার্টের মাধ্যমে লেখো। জলবায়ু নিয়ন্ত্রণে উদ্ভিদের একটি ব্যবহার উল্লেখ করে। এটা কার্বন শোষণ, ভূমিক্ষয় রোধ, তাপমাত্রা হ্রাস, জলচক্র ও আর্দ্রতা বজায় রাখা। বায়োস্ফিয়ার রিজার্ভ এবং জাতীয় উদ্যানের মধ্যে পার্থক্য। বায়োস্ফিয়ার রিজার্ভ হলো ইউনেস্কো স্বীকৃত স্থলজ উপকূলীয় বাস্তুতন্ত্রের একটি বৃহৎ সংরক্ষিত এলাকা। আর হচ্ছে জাতীয় উদ্যান হচ্ছে সরকার কর্তৃক সংরক্ষিত এমন এক বিশাল প্রাকৃতিক এলাকা যা জীববৈচিত্র্য বন্যপ্রাণী রক্ষা করা হয়। তারপরে দেখো কোনো একটি এলাকা ইকোলজিক্যাল হটস্পট হিসাবে বেছে নেওয়ার একটি কারণ হচ্ছে
এন্ডেমিক প্রজাতির উপস্থিতি। সাইলেন্ট ভ্যালি আন্দোলনের কারণ হচ্ছে দুর্লভ প্রজাতির প্রাণীতে রক্ষার জন্য কেরালার পালাক্কাদ জেলায় এটা হয়েছিল এবং খুব দুর্বল যেসব দুর্লভ প্রজাতির প্রাণীদের রক্ষার জন্য এখানে হয়েছিল কেরালার এই জায়গাটাতে পালাক্কাদ জেলায়। পশ্চিমবঙ্গের একটি রামসার সাইটের নাম সুন্দরবন জলাভূমি, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও আখ্যা দেওয়া হয়েছে। তারপরে দেখো এখানে কেন রেস্ট্রিকশন এই যে জিনিসটা আছে এখানে, এটা উচ্চারণগত বায়োলজিক্যাল ব্যাপার। এটাকে এরকম বলা হয় কেন, নির্দিষ্ট সহায়ককে শনাক্ত করে মধ্যবর্তী অঞ্চলের কর্তন করে, এটা একটু দেখে নেবে ভালো করে। তারপর দেখো প্লাজমিড নিম্নলিখিত অংশগুলির প্রয়োজনীয়তা বলো। প্লাজমিডে নিম্নলিখিত অংশগুলির প্রয়োজনীয়তা দেখো, তো প্রতিলিপিকরণ আরম্ভ করতে, আর এটা হচ্ছে রিকম্বিনেন্ট জিনের উপস্থিতি জানা যায়। তারপর দেখো কেন বিটি খাদ্যশস্যগুলো পতঙ্গ বিরোধী। CRI জিন যা ক্রাস্টাল প্রোটিন তৈরি, যা পতঙ্গের পরিপাক প্রণালীর ক্ষতি করে। এরপর দেখো রামসার সাইট নির্ধারণের কী কার্যকরণ দায়ী। এগুলো রামসার সাইট নির্ধারণের জন্য অর্থাৎ জলাভূমি দরকার, বাস্তুতান্ত্রিক পরিবেশ দরকার, এইসব ব্যাপারগুলো লিখতে হবে। জলাভূমি, উদ্ভিদ, এইসব যেসব জিনিসগুলো দরকার আর কি একটা রামসার সাইট নির্ধারণের জন্য, সেইগুলো। রামসার সাইটের প্রয়োজনীয়তা উল্লেখ করো। রামসার সাইট থাকলে জলাভূমির বাস্তুতন্ত্র, উদ্ভিদ, প্রজাতিগত ইত্যাদি সমস্ত কিছু পারিপার্শ্বিক পরিবেশগত দূষণ সবই রোধ করা সম্ভব হয়, এইসব ব্যাপারগুলো ঠিক থাকে। তবে দেখো তেজস্ক্রিয় বর্জ্য হলো বলতে কী বোঝো। তেজস্ক্রিয় বর্জ্য হলো এমন এক ক্ষতিকারক পদার্থ যা পারমাণবিক শক্তি উৎপাদন কিংবা চিকিৎসা ব্যবহারের থেকে নির্গত যেসব বিকিরণ নির্গত হয় সেগুলো কিন্তু থেকে যায় এবং সেইগুলো থেকে এই বর্জ্যটা বার হয় এবং খুব ক্ষতিকারক। তেজস্ক্রিয় বর্জ্য উৎপাদনের দুটো উৎস হচ্ছে পারমাণবিক চুল্লি থেকে যেটা বার হয় এবং খনিজ উৎস, এছাড়া চিকিৎসা সংক্রান্ত উৎসও কিন্তু তেজস্ক্রিয় বর্জ্যের দুটি উৎসস্থল। এখানে কোনো দুটি প্রজাতি কখনো একেবারে সমান নিচে থাকতে পারে না, উক্তির যথার্থ নিরূপণ করে একটা বড় প্রশ্ন তোমার লিখবে। শক্তির পিরামিডকে উদাহরণ দাও। কোনো বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের পুষ্টি বা ট্রফিক স্তরগুলো যেমন উৎপাদক, প্রাথমিক খাদক, অগৌণ খাদক মধ্যে শক্তি সঞ্চয় ও স্থানান্তরের ক্রমবিন্যাস বা লৈখিক চিত্রকে বলা হয় শক্তি পিরামিড, যেমন একটি স্থলজ বাস্তুতন্ত্র। তো আশা করি অনেকগুলো প্রশ্ন উত্তর তোমাদের দেখালাম। তো একটু উচ্চারণগত সমস্যা হচ্ছে বায়োলজিক্যাল ব্যাপারে, তো সেই জন্যে খুব দুঃখিত। পুরো ভিডিওটা দেখবে, আগামী যেসব পরীক্ষাগুলো রয়েছে অবশ্যই সাজেশন পাবে। ধন্যবাদ।